বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী নতুন ব্যাংক স্থাপনের জন্য শুরুতেই মূলধন হিসেবে জমা দিতে হয় 500 কোটি টাকা। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থী রয়েছেন যার ঋণের টাকা দিয়ে নতুন 6টি ব্যাংক গড়ে তোলা সম্ভব। বিষয়টি শুনতে অবিশ্বাস্য হলেও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এবারে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ খেলাপি বিএনপির। ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ 10 প্রার্থীর 8 জনই বিএনপি, 2 জন স্বতন্ত্র, তবে তারাও বিএনপির নেতা। বৃহস্পতিবার হলফনামায় প্রার্থী পরিচিতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবির তথ্য মতে এবার 51টি রাজনৈতিক দলের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981 জন। এর মধ্যে 249 জন স্বতন্ত্র, যাদের 25.5% কোনো না কোনো ঋণ রয়েছে। প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ 17,471 কোটি টাকা। টিআইবির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় মাত্র 10 জন ঋণ খেলাপি প্রার্থীর টাকা দিয়ে দেশে অন্তত 26টি নতুন ব্যাংক স্থাপন করা সম্ভব। শীর্ষ 10 ঋণ খেলাপির প্রার্থীর মধ্যে 3,155 কোটি টাকার ঋণ রয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের একরামুজ্জামানের। তার একা ঋণের পরিমাণ হিসেবে 6টি নতুন ব্যাংক স্থাপন করা সম্ভব, যদিও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। হবিগঞ্জ 4 আসনে বিএনপির এস এম ফয়সাল 2041 কোটি টাকা, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব 1470 কোটি টাকা, মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খানম রিতা 1360 কোটি টাকা, মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির শেখ মোহাম্মদ আবদুল্লাহ 1115 কোটি টাকা। সিলেট 1 আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির 846 কোটি টাকা, নারায়ণগঞ্জ 4 আসনে স্বতন্ত্র মোহাম্মদ শাহ আলম 824 কোটি টাকা, বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম 748 কোটি টাকা, চট্টগ্রাম 4 আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী 699 কোটি টাকা এবং চট্টগ্রাম 6 আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 698 কোটি টাকা ঋণ খেলাপি। ফরহাদ হোসেন, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।